রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামাতে ইসলামীর জাতীয় সমাবেশে জড়ো হতে শুরু করেছেন নেতাকর্মীরা। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী আনোয়ার হোসেন এবং মোহাইমিনুল খান অপু। শুরুতে আনোয়ার, আপনার কাছে যেতে চাই, কেমন দেখছেন আজকের আয়োজন? নেতাকর্মীরা কি বলছেন, বিস্তারিত জানাবেন। জামায়াতে ইসলামীর এই জাতীয় সমাবেশ যদি বলি তাহলে এই সোহরাওয়ার্দী উদ্যান কিন্তু এরই মধ্যে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। আপনাকে একটু দেখাতেই চাই যে আসলে যত দূর চোখ যাচ্ছে তত দূরই কিন্তু আমরা আসলে দেখতে পাচ্ছি লোকারণ্য। তো সেই জায়গা থেকে বলতে চাই আজকের এই যে সমাবেশ, সেই সমাবেশের যে মূল 7টি দাবি আমি যদি একটু বলি আপনাকে, আপনি নিশ্চয় একটু খবরও বলছিলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, প্রবাসীদের ভোট প্রদানের ব্যবস্থা, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্য, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণ, জুলাই গণহত্যার বিচার, প্রয়োজনীয় মৌলিক সংস্কার এবং সর্বোপরি জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়নই হচ্ছে মূলত জামায়াতে ইসলামীর আজকের যে এই জাতীয় সমাবেশ, তার মূল প্রতিপাদ্য আমি বলতে পারি, যেহেতু 7টি দাবি। আরেকটু বিষয় জানিয়ে রাখি যে এই সমাবেশকে ঘিরে কেন্দ্র করে নেতাকর্মীদের যে সমাগম, সেটি আসলেই বলার মতো। একটু তথ্য দিতে চাই যে দক্ষিণাঞ্চল থেকে কিন্তু বিপুল পরিমাণ সমর্থক এই সমাবেশে যোগদানের লক্ষ্যে এরই মধ্যে কিন্তু তারা আসলে এসে হাজির হয়েছে। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। আমরা এটাও জানি যে উত্তরাঞ্চল থেকে যে যারা কর্মী সমর্থক আসবেন তাদের জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে, সেখান থেকে একটা বিপুল সমাগম হবে। অর্থাৎ সারা দেশ থেকে আজকের এই সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ জামায়াতে ইসলামীর সেটি একটি লাখো সমাগমে পরিণত হবে, এমন প্রত্যাশার কথা আগে থেকেই দলের পক্ষ থেকে বলা হয়েছে। এখন আরেকটি বিষয় যেটি হচ্ছে যে এখানে এই সমাবেশে অন্যান্য দল, বিশেষ করে বিএনপি, এনসিপি সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ, অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদের প্রতিনিধিরাও এই সমাবেশে যোগ দেবেন, এমন একটি তথ্য আমাদের কাছে আছে। তো সব মিলিয়ে যদি বলি সীতা, তাহলে বলতে হবে যে আনুষ্ঠানিক যে শুরু এই জাতীয় সমাবেশের, সেই শুরুটি হবে বেলা 2টায়। তো এখন পর্যন্ত কেন্দ্রীয় যে নেতৃবৃন্দ তারা এখন পর্যন্ত এসে মঞ্চে উপস্থিত হয়নি, এমন একটি তথ্য আছে। তো আরো বিস্তারিত জানতে অন্য প্রান্তে আছে এই সোহরাওয়ার্দী উদ্যানের সহকর্মী অপু, আমরা চলে যাব অপুর কাছে। অপু, জানতে চাই আপনার ওই পাশ থেকে আসলে সমাবেশের চিত্র। আনোয়ার, আপনি যেমনটি বলছিলেন যে সহকর্মী আনোয়ার হোসেন আমাদের সাথে জানাচ্ছিলেন সোহরাওয়ার্দী উদ্যানের পশ্চিম অংশে সমাবেশের মানুষের কথা। আমি রয়েছি ঠিক পূর্ব দিকটাতে, দেখতে পাচ্ছেন 7 দফা দাবিতে বাংলাদেশ জামাতে ইসলাম যে সমাবেশ করছে, সেই সমাবেশটি কিন্তু ইতিমধ্যে মাঠ কানায় কানায় পূর্ণ রয়েছে। বিভিন্ন জেলা থেকে যে সকল নেতাকর্মী এসেছেন তারা কিন্তু জামাতে ইসলামের পতাকা হাতে নিয়ে এসেছেন, পাশাপাশি তাদের হাতে কিন্তু বাংলাদেশের পতাকা রয়েছে এবং তাদের যে নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লা, সেই দাঁড়িপাল্লা প্রতীকটিও কিন্তু তারা এখানে রেখেছেন। জানেন যে জামাতে ইসলাম কিন্তু 7 দফা দাবিতে তারা এই সমাবেশে ডাক দিয়েছে। এর মধ্যে পিআর পদ্ধতিতে তারা নির্বাচন চাচ্ছেন, পাশাপাশি লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার দাবি করছেন, প্রয়োজনীয় যে মৌলিক সংস্কার সেগুলোর কথাও আজকে তারা তুলে ধরবেন। এছাড়া যে জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, সেই বিষয়টিও কিন্তু তারা জোর দিয়ে আজকে এই সমাবেশ থেকে জানাবেন। এছাড়া শহীদ ও আহত পরিবার যারা রয়েছে তাদের যে পুনর্বাসন, সেটিও কিন্তু তারা তুলে ধরবেন। এছাড়া যে 1 কোটি প্রবাসী ভোটার রয়েছে তাদেরকে এই নির্বাচনে এই প্রবাসী ভোটাররা যেন ভোট দিতে পারেন, সেই দাবিও তারা তুলবেন। এবং জুলাই সহ সকল যে গণহত্যা, সেই গণহত্যার বিচারও কিন্তু তারা বলবেন। দুপুর 2টা নাগাদ মূল অনুষ্ঠান শুরু হবে, তবে সকাল 9:40 দিকে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কিন্তু জামায়াতে ইসলামের যে মূল সমাবেশের আগে সাংস্কৃতিক অনুষ্ঠান সেটি কিন্তু চলছে। এবং এই সোহরাওয়ার্দী উদ্যান যেমনি কানায় কানায় পরিপূর্ণ রয়েছে, পাশাপাশি কিন্তু এই মাঠের বাইরেও কিন্তু আমরা হাজার হাজার নেতাকর্মীকে আমরা বিভিন্ন সড়কে কিন্তু তারা দেখতে পাচ্ছি। এবং এই সমাবেশ কিন্তু জামাত ইসলাম যখন করছে প্রায় 1980 সালে কিন্তু তারা প্রথম সমাবেশটি কিন্তু তারা করে। এই ঠিক 45 বছর পর সোহরাওয়ার্দী উদ্যানে এই প্রথমবারের মতো এককভাবে জামাতে ইসলাম এই সমাবেশ করছে। এর আগে বিএনপির সাথে তারা কিন্তু এই সমাবেশ করেছিল, তবে এই আজকেই তাদের সবচেয়ে বড় সমাবেশ। তারা যেটি বলছেন যে এই সমাবেশ থেকে তারা যে 7 দফা দাবি বাস্তবায়নের যে ঘোষণা দিচ্ছে, এছাড়াও কিন্তু তারা এখান থেকে তাদের আমির ডক্টর শফিকুর রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য দিবেন এবং সামনে যেহেতু নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করেও কিন্তু বার্তা দিবেন। তো রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে
সোহরাওয়ার্দী উদ্যান থেকে জামায়াতে ইসলামের কিন্তু সমাবেশের এই ছিল সবশেষ খবর। অপু, ধন্যবাদ।